ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। আমি খুবই ভালো আছি। আর অনেক দিন পর একটা ব্লগ দেবো, তার একটা কারণ হচ্ছে কদিন ধরে মানে একটু আর কি ল্যাদ খাচ্ছিলাম এদিক ওদিক, মানে মোটামুটি একটা ইচ্ছা মতন কিছু একটা হচ্ছিলো না, কেন এই না। বাট আজকে আমার না মুডটা হেবি ভালো আছে, আর আজকে মনে হলো যে ন্যাচুরালি ব্লগ করা যায়। অন্য সময় আমি মিনি ব্লগ দিই, বাট আজকে মনে হলো যে না আজকে উনি বড়ো ব্লগ দিই, সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে আমি আজকে এই বড়ো ব্লগ দিয়ে, তার জন্য এইভাবে আমি শ্যুট করছি। তো আজকে হচ্ছে সানডে, আর এখন অলমোস্ট বাজে 5:30, বাট আমার এখনও স্নান হয়নি, কিন্তু আমি রান্না করছি। আমার মুখ চোখ দেখে হয়তো তোমরা একটু হলেও বুঝতে পারছো যে মানে রান্নার কাজ শুরু হয়ে গেছে অলরেডি, শেষের পর্যায়ে বলতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আজকে রান্না করার মানে একটু স্পেশাল টাইপের মেনু হচ্ছে, তার একটাই কারণ আমার বাড়িতে বন্ধুরা আসবে। সেটা আর কি কারণও বা আসবে সেটা একটু পরে জানতেও পারবে, বাট তার জন্য আর কি আমরা বলতে আমি ভাবলাম যে আজকে মনে হচ্ছে স্পেশাল টাইপের কিছু মেনু হোক। এই জন্য আজকে বাড়িতে হচ্ছে যে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর চিকেনটা হচ্ছে আমি রান্না করছি। ইয়েস, রে আমি রান্না করছি। অনেক দিন মানে আমি রান্না টুকটাক পারি, আর অনেক দিন পর আমি চিকেন রান্না করছি। আমি মানে লাস্ট চিকেন রান্না করেছিলাম কবে, আমার বার্থডেতে সামথিং কিছু একটা হবে মনে হয়, আমার অতটা মনে নেই কবে লাস্ট আমি চিকেন রান্না করেছিলাম। বাট আমি আজকে গিয়ে আবার চিকেন রান্না করছি, অ্যান্ড জানি না কীরকম কী হবে, বাট আশা করছি ভালো হবে। অ্যান্ড তোমরা ব্লগটাকে একটা ফোরটাও স্কিপ করবে না, সো ব্লগটা তোমরা দেখতে থাকো। চলো। ফ্রাইড রাইসের জন্য প্রিপারেশন, এই তো আগে থেকে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিল আমার মা। এখানে হচ্ছে জল বসিয়ে দিয়েছে, আর এই যে এটা হচ্ছে চিকেন। দাঁড়াও, ওই চিকেনটা কষছে এখনও, মোটামুটি জলটা অনেকটা মরা বাকি আছে। ওকে, সব পথে কষতে থাকুক, আর আমরা ততক্ষণ অন্য কিছু হাই করে দাও। হাই। এখনো করিনি, হবে, করছি। বাই কর না হাই। বাই। ও তো এখন রোগী, তাই হাই করতে পারছে না। শয়তান। এ আমার দুটো বন্ধু এসছে, একজন গাড়ি একজন টিটিয়া। নরমাল কথা বল, অ্যাবনর্মাল মতো কথা বল। আমার দুটো বন্ধু আয়ো। এটাও অ্যাবনর্মাল। একটা জিনিস দেখবি ভাই? দেখি। লোক কেটেছে। না, আরেকটা জিনিস দেখবি, দেখ ভালো করে দেখ। আবে এই নোটটা দেখ। তো দাগ উঠে গেছে। না আমার এইটুকু আছে, আমার এইটুকু আছে, উঠে যাবে আশা করি। এটা একটু ইয়ে ধরে উঠে যাবে। তোরা এসছিস কি করতে? ব্যাক ক্যামেরায় করছি, রিল দেখতে। আর আরে ব্যাক ক্যামেরায় করলে সোজা সোজাকে লাগে, ফ্রন্ট ক্যামেরায় করলে উল্টো লাগে। সোজা, সেটা তো ঠিক আছে। সোজাকে লাগে কি জিনিস? ক্যামেরা ঢোকাতে। বেবি আই এম ইয়ার্স। আমাদের এখানটায় টুর্নামেন্ট হচ্ছে, তা আবার এইটুকু, এটা মাঠও না, এটা জমি। हम नहीं देख सकते यहाँ से। আবে চুপ কর, मेरे आँख चुप। থেকে চলে এলি। আমি এসেছি। কেন এসছিস? তুমি কবে প্র্যাকটিস করতে? মিউজিক বন্ধ কর, কপিরাইট। মিউজিক জোরে চালা, জোরে চালা মিউজিক, জোরে দে। ध्यान से देखिए इस इंसान को, अगर কিশোর, আরে ওটা জামা স্টাইলই হয়, ওটা জামা স্টাইল হয়। ध्यान से देखिए इस इंसान को, अगर किसी को इस लड़की को पसंद है तो प्लीज डीएम कीजिएगा मेरा इंस्टाग्राम हैंडल पे। भाई मान सम्मान দিয়ে দিচ্ছি সবার, ছাড় ছাড়াতে। इस लड़की को हम लोग टैग कर देंगे। नहीं, मुझे अपना मुंह नहीं दिखाना है। বন্ধ কর না ভাই, সব কিছু ব্লক করতে হবে। হ্যাঁ না
খাবারটা বানিয়েছিলাম সেটা এখানে দেওয়া গেছে, অর্ধেক অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর হঠাৎ করে মনে পড়লো যে ও আমার ভিডিও করা হয়নি। নরমালি কথা বল ভাই। খাবার তো শেষ হয়ে গেছে। অবস্থা খুবই বাজে, যেটা আমাদের রিহার্সাল চলছিল ভাই। হ্যালো, আমি একদম দায়িত্ব সহকারে ডিস্টার্ব করবো। এ ভাই খাবারটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালোভাবে রিভিউ দিতে পারিস বল। খাবারটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। মনু কেমন হয়েছে রে? আহ থ্যাংকু থ্যাংকু। থাং হা হা। তুই যে এত ভালো রান্না করেছিস, বাপ তুই ভালো রান্না করবি এটাই ভাবিনি। আমরা তো ভেবেছিলাম নুনে পোড়া হবে। হ্যাঁ, আমরা হয়তো বিচ বাড়ি লেগেছে লেগেছে লেগেছে। বাড়ি যেতে হবে। বক, আরে বক। ভালো লাগছে না, আর কি করবো বুঝতে পারছি না। আমার বউটাকে ডাকছি, বাট বউটা আসে। আরে না, এটাও আছে আমাদের সাথে, এটাও আছে। এটা মিনি মেম্বার। এ হচ্ছে আমাদের গ্রুপে আমরা যে নাচটা করছি, মানে মেন রিজন হচ্ছে আমরা হচ্ছে আমার দিদির সামনে বিয়ে, তারই এঙ্গেজমেন্ট আছে সামনে, তো তারই আমরা সব আমি আর আমার বন্ধুরা মিলে নাচ করছি ওখানটায়, তারই আমাদের রিহার্সাল চলছিল। তো তার সেখানে আমাদের খুদে সদস্য ইনি আর এমন কিছু খুদে না, তৃতীয়ার বোন, তৃতীয়া পাশে বসে আছে, যে বিহাইন্ড দ্য ক্যামেরা উনি হচ্ছেন গার্ডি। টাটা বাই বাই সবাইকে, বাই বাই। এখন বাই চলে যাবে আর আমাদের রিহার্সাল ডান। টাটা টাটা করে দে ভাই, টাটা। যেটুকুনি হয়েছে ওকে, নেক্সট ডেতে অবশ্যই অবশ্যই হবে। ভাই বাড়ি থেকে প্র্যাকটিস করবি একদম। The number you have dialed is currently busy. Please try it later. শুনুন, একদিকে আপনি কল করতে সেটি এখন পার্সোনালি ব্যস্ত আছে। টাটা। টাটা। দেখা হবে আবার নেক্সট ডেতে, নেক্সট ডে রিহার্সালে। বাই। দাঁড়িয়ে আছে সারাঙ্গিও, গুড নাইট। সারাঙ্গিও গুজিয়া না। শোন সারাঙ্গিও শোন সুইট ড্রিম। সুইট ড্রিম। ইয়া হরর ড্রিম দেখো। এই খালি পায়ে চলে এসেছে ও খালি পায়ে চলে এসেছে। দূরা আমি আশীর্বাদ করি তুই হরর ড্রিম দেখবি। এই লোকজন আসছে। মা দিদি খাবার খাচ্ছে, তো একটুখানি চাইলো ফ্রাইড রাইস আর গ্রেভি, তুমি সেটাই দিতে যাচ্ছি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি যে মা দিদির কেমন লাগছে, মানে কাইন্ড অফ রিভিউ। তো চলো একবার তোমাদের সাথে শেয়ার করি। এতটা কে নিয়ে এসছিস? ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সরি মাংসের গ্রেভি। হ্যাঁ, অতটা আরে মাংসের গ্রেভি দিদি চেয়েছে, এনে হ্যাঁ অতটা নেবে নাকি সে? এইটুকুনি আছে। বলছি কেমন হয়েছে? ভালো হয়েছে? একটু ভালোভাবে রিভিউটা দেয় তো। ইনি মহারানী দুদিন না সরি একদিন পর বাড়ি ফিরেছেন। ইনি মহারানী বাড়ি ছিলেন না, গেছিলেন দেশের বাড়ি। আর এই যে বাদ বাকিটা তুমি নিয়ে নাও। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ। অনেস্ট রিভিউ তো এটা। তার মানে আমি রান্না বান্না করতেই পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মাংসটা বেশ ভালোই হয়েছে। আমি মাংস এবার রোজ প্রায় মানে যখন মাংস হবে তো রান্না করবো। চলে যাবে, তারপরে মানে রান্নার দায়িত্বটা আমি একটু হলেও নিতে পারি। অবশ্যই। আর আমি দিদিকে টেনে নিয়ে আসবো, কি বলিস দিদি? উনি মহারানী এখন কে ড্রামা দেখতে ব্যস্ত। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখে খুব খুব ভালো লাগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ডু কমেন্ট বিলো কি কেমন লেগেছে ব্লগটা। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো ইয়া, গুড নাইট অ্যান্ড বাই বাই।